আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা, বিএ অনার্স ইংরেজি, এমএ ইংরেজি, প্রভাষক ইংরেজি বিভাগ। আমি আর্টিকেলের দ্বিতীয় ক্লাসটি নিয়ে আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আমি গত ক্লাসে পড়িয়েছিলাম পজিশন অফ আর্টিকেল বা আর্টিকেলের প্রাথমিক কিছু ধারণা দিয়েছিলাম। এখন যেহেতু আমি এটা এসএসসি ইন্টারমিডিয়েট ক্লাস বা যারা চাকরি পরীক্ষা দিবেন বা বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য ক্লাসটি, তো এত ছোট থেকে ক্লাসটি না করে একটু উপর থেকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। দেখেন, আর্টিকেল সাধারণত আমরা জানি সকল নাউনের পূর্বেই বসতে পারে, সাধারণ নির্দিষ্ট করে বুঝাইলে। এমনকি ব্যক্তির নামের পূর্বে আর্টিকেল বসতে পারে যদি অপরিচিত ব্যক্তি হয়। তো আর্টিকেল মোটামুটি সকল নাউনের পূর্বেই বসে, তবে কিছু কখন আর্টিকেল নাউনের পূর্বে বসে আর কখন বসে না, এবং কোন নাউনগুলোর পূর্বে বসে এবং কোন নাউনগুলোর পূর্বে আর্টিকেল বসে না, সেটাই আজকের আলোচ্য বিষয়। দেখেন, বোর্ডে দেখা যাচ্ছে যে হি উইল কাম অন মানডে। এখানে দেখেন কোনো আর্টিকেল নাই, কারণ আমরা জানি প্রপার নাউনের ক্ষেত্রে ব্যক্তি, প্রতিষ্ঠান, বার, মাস, বছর, পড়াশোনার বিষয়, ভাষার নাম ইত্যাদির পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। তবে ঋতুর পূর্বে আর্টিকেল দি বসালেও চলে, না বসালেও চলে। হি উইল কাম, সে আসবে, অন মানডে, এখানে কোনো আর্টিকেল হবে না। এরপরে দেখেন, আই হ্যাভ ফেইলড, আমি ফেল করেছি, ইন ইংলিশ। এখানে ইংলিশের তিনটে বিষয়। ইংলিশ হচ্ছে একটা জাতির নাম, যদি জাতির নাম বোঝায় তাহলে আর্টিকেল দি বসবে, আর যদি ভাষা বোঝায় তাও আর্টিকেল বসবে না, নির্দিষ্ট করে না বোঝালে বসবে না। আর যদি পড়াশোনার বিষয় হয় তাহলেও আর্টিকেল বসবে না। এখানে ইংরেজি একটা সাবজেক্ট, এই সাবজেক্টে সে ফেল করেছে, এই জন্য এখানে কোনো আর্টিকেল বসলো না। পরবর্তীতে আমরা জানি প্রপারের পরে কমন নাউন। কমন নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে। তো সিঙ্গুলার কমন নাউন কখনোই বাক্যে একা বসে না, এর পূর্বে একটা না একটা ডিটারমিনার অবশ্যই দিতে হবে। তো ডিটারমিনারের মধ্যে আর্টিকেলও একটি। তো এখন দেখতে পাচ্ছেন যে বোর্ডে রয়েছে এ ডগ অথবা দি ডগ। ডগ হচ্ছে সিঙ্গুলার কমন নাউন, ডগ হচ্ছে সিঙ্গুলার কমন নাউন। তো সিঙ্গুলার কমন নাউন নর্মালি একা বসে না, এর আগে একটা না একটা ডিটারমিনার থাকে। তাহলে আপনি এখানে এ এবং দি এই দুটোই ব্যবহার করতে পারবেন। যেহেতু সাউন্ড কনসোনেন্ট এ অথবা দি, যদি বাওয়েল সাউন্ড হইতো তাহলে আপনি এন ব্যবহার করতে পারতেন। তো এ ডগ অথবা দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল। স্যার এখানে আর্টিকেলটা কেন বসলো, এটা নিয়ে পরে আলোচনা করব। তবে একটু বলে দেই, অ্যানিমেল হচ্ছে নাউন আর ফেথফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করেছে, প্রি মডিফাই করেছে অ্যাডজেক্টিভ, তখন এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের শেষে নাউন থাকে, তা আমরা জানি নাউন ফ্রেজের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়। এখন দেখেন, এরকম কাউ, গরু, গরু একটি গৃহপালিত প্রাণী। দেন এ কাউ অথবা দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, সেম এক্সাম্পল। এখন আপনি কি কখনো চিন্তা করেছেন কি সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না এমন সিঙ্গুলার কমন নাউন আছে? হ্যাঁ আছে, দুটি। মানব জাতি বোঝাইতে যদি ম্যান ব্যবহৃত হয়, আর মহিলা জাতি বোঝাইতে যদি অম্যান ব্যবহৃত হয়, তাহলে তার পূর্বে সাধারণত আমরা আর্টিকেল বসাই না। যদি এরকম বলি, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এখন এমন কোনো মানুষ আছে যে মারা যাবে না? তাহলে এখানে ম্যান দ্বারা পুরা মানব জাতিকে বোঝানো হয়েছে। এই জন্য ম্যানের আগে যদিও সিঙ্গুলার কমন নাউন, তবু আর্টিকেল বসে নাই। ওমেন আর সেন্টিমেন্টাল, মহিলারা আবেগপ্রবণ। এখন দেখেন, এখানে কোনো মহিলাকে আলাদাভাবে বোঝানো হয় নাই, পুরা মহিলা জাতিকে বোঝানো হয়েছে। কমন নাউন মানেই জাতিবাচক। এখানে অম্যানের পূর্বে কোনো আর্টিকেল বসবে না।
তবে যদি এই জাতি না বুঝিয়ে কোনো সাধারণ কোনো অনির্দিষ্ট মহিলাকে বোঝায়, তখন তার পূর্বে আর্টিকেল এ বসতে পারে। নির্দিষ্ট করে বোঝাইলে আর্টিকেল দি বসতে পারে। যদি মেন দ্বারা যদি মানব জাতি না বোঝায়, অনির্দিষ্ট কোনো মানুষকে বোঝায়, তাহলে এ এন বসতে পারে বা এ বসতে পারে। আর নির্দিষ্ট কোনো মানুষকে বোঝাইলে দি বসতে পারে। তাহলে দুটো শব্দ মেন আর ওমেন। তো বুঝতে হবে মহিলা জাতি বা মানব জাতি বুঝিয়েছে কি না। এখন এই এক্সাম্পলটার দিকে লক্ষ্য করেন। ডগস, এখানে ছিল ডগ, এখানে হয়ে গেছে ডগস। প্লুরাল কমন নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। ডগস আর ফেথফুল অ্যানিমালস, এইখানে দেখেন এখানে কোনো আর্টিকেল বসে নাই এ, কারণ এখানে কমন নাউনটা শেষে প্লুরাল করা। প্লুরাল কমন নাউনের পূর্বে কখনোই এ এন বসানো যায় না। তো এইখানে আবার ডগস আছে, কিন্তু দেখেন আর্টিকেল দা ব্যবহার করেছি। আর্টিকেল দা ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি? আমি একটা কথা বলে রাখি যে প্লুরাল কমন নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে সুনির্দিষ্ট করে বা নির্দিষ্ট করে বোঝালে আর্টিকেল দি ব্যবহার করা যায়। তার মানে সিঙ্গুলার কমন নাউনের পূর্বেও আর্টিকেল ব্যবহার করা যায়, প্লুরাল কমন নাউনের পূর্বেও আর্টিকেল ব্যবহার করা যায়। তবে শর্ত থাকে যে প্লুরাল কমন নাউনটাকে অবশ্যই নির্দিষ্টভাবে বুঝাইতে হবে। এই যে একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এইটা দ্বারা বোঝানো হয়েছে কোন জায়গার কুকুর। গ্রামের কুকুরগুলো কেমন হয়? একটু স্ট্রং হয়। তো এনে আরেকটু বুঝিয়ে দিই। ভিলেজ, সিঙ্গুলার কমন নাউন ভিলেজ, এই জন্য আর্টিকেল এ বসছে। পরবর্তীতে আমরা দেখতে পাই আরেকটি রুল। এরপরে আছে কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউনের বাংলা অর্থ হচ্ছে সমষ্টিবাচক। তো যেগুলাকে আমি আগের ক্লাসে কালেকটিভ নাউন বুঝিয়েছি, যেগুলোকে কালেক্ট করে করে তৈরি করতে হয়। যেমন স্টুডেন্ট কালেক্ট করলে টিম হয়, মেম্বার কালেক্ট করলে কমিটি হয়, অনেকগুলা পাখি কালেক্ট করলে ফ্লক হয়, মানে পাখির জাক হয়, এরকম। তো প্লেয়ার কালেক্ট করলে টিম হয় বলেছি, স্টুডেন্ট কালেক্ট করলে ক্লাস হয়। তো এরকম কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল এ এন এবং দি উভয়টাই বসতে পারে। স্যার যদি প্রশ্ন করেন কখন এ এন কখন দি বসাবো, কালেকটিভ নাউন দ্বারা যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে বোঝানো হয়, তখন তার পূর্বে আর্টিকেল দি বসবে। এক্সাম্পল হিসাবে দেখেন, দ্য কমিটি হ্যাজ সাবমিটেড ইটস রিপোর্ট। এই বাক্যটা কমিটি তার কি পেশ করেছে? রিপোর্ট পেশ করেছে। তার মানে এখানে একটা কমিটি আগে থেকেই করা ছিল, অন্য কোনো কমিটি না, ওই কমিটিটাই কি করেছে? রিপোর্ট পেশ করেছে, সুনির্দিষ্ট করে বুঝিয়েছে, তাই আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। আর যদি কালেকটিভ নাউনকে বা কোনো গোষ্ঠীকে সাধারণভাবে বোঝায়, নির্দিষ্টভাবে নয়, তখন তার পূর্বে আর্টিকেল দি ব্যবহার না করে ভাওয়েল সাউন্ড হইলে বসবে এন, আর কনসোনেন্ট সাউন্ড হইলে বসবে এ। যেমন এ কমিটি হ্যাজ বিন ফর্মড, একটি কমিটি গঠন করা হয়েছে। টু ডিসকাস দ্য ইস্যু, টু ডিসকাস দ্য ইস্যু, বিষয়টাকে আলোচনা করার জন্য। এখন এখানে কোনো আগে থেকেই কোনো নির্দিষ্ট কমিটি ছিল না, একটা কমিটি গঠন করা হয়েছে সবেমাত্র। এখানে এই কমিটি কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে বোঝায় নাই। যেরকম ফ্যামিলি একটা কমন নাউন, একটা কালেকটিভ নাউন। কিভাবে কালেকটিভ নাউন? যেহেতু একটা পুরুষের জন্য একটা স্ত্রী সংগ্রহ করতে হয়, তাদের থেকে আবার সন্তান হয়, তখন এটা একটা আস্তে আস্তে একটা ফ্যামিলি হয়। তো এই ফ্যামিলি এর পূর্বে আর্টিকেল দি বসতে পারে, আবার এ বসতে পারে। কিভাবে? যদি বলি যে আই নো এ ফ্যামিলি ইন দিস ভিলেজ, এই গ্রামের একটা পরিবারকে আমি চিনি, তখন এই গ্রামে অনেক পরিবার আছে, আমি একটা পরিবারকে চিনি। এটা বিশেষ কোনো পরিবারকে বোঝায় নাই। এখন পরবর্তী বাক্যে যদি আমি লিখি এই পরিবারটি গতকাল এই গ্রাম ছেড়ে চলে গিয়েছে, তখন এখানে বিশেষ গোষ্ঠীকে
বোঝানো হয়েছে বা এই পরিবারটিকে বোঝানো হয়েছে, তখন এখানে হবে দ্য ফ্যামিলি ইয়েস্টারডে দ্য ফ্যামিলি লেফট দ্য ভিলেজ, ওই গ্রাম ত্যাগ করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কালেকটিভ নাউনের পূর্বেও আর্টিকেল দি এবং আর্টিকেল এন বসতে পারে। এরকম একটা নির্দিষ্ট গোষ্ঠী, যেমন আই ওয়ার্ক ইন দ্য আর্মি, আমি আর্মিতে চাকরি করি। আর্মি হচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বোঝানো হয়েছে, তো কালেকটিভ নাউনের পূর্বে এগুলা বসতে পারে। এরপরে আসি আমরা, কালেকটিভ নাউনের পরে আসবো ম্যাটেরিয়াল নাউন। আমরা জানি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট করে বোঝাইলে আর্টিকেল দি বসে। ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুবাচক নাউন পড়ানোর আগে কমন নাউন নিয়ে আরেকটি ইনফরমেশান দেই। কালেকটিভ নাউন নিয়ে আরেকটি ইনফরমেশান দিই। টিম হচ্ছে একটি কালেকটিভ নাউন, কিন্তু টিমের কালেকটিভ নাউনের পূর্বে যদি কোনো সংখ্যা থাকে তখন কালেকটিভ নাউনটা প্লুরাল হয়, তখন এটার কালেকটিভ নাউন থাকে না, এটা কমন নাউন হয়ে যায়। যেমন দেয়ার আর 10 টিমস ইন বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই বিপিএলে কয়টি দল আছে? 10টি দল আছে। এখানে টিমের আগে কালেকটিভ নাউনের আগে কি আছে? 10, তার মানে একটা সংখ্যা আছে, এই কথাটা মনে রাখতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট করে বোঝালে আর্টিকেল দি বসে। যেমন হানি ইজ সুইট, হানি মানে মধু, মধু হয় মিষ্টি, তো মধুকে গণনা করা যায় না, তাহলে অবশ্যই এটা ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক, এজন্য তার পূর্বে আর্টিকেল বসেনি, ক্রস ব্যবহৃত হয়েছে। কিন্তু পরের বাক্যে আমরা দেখতে পেলাম যে হানির পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। কেন? এখানে একটা প্রিপজিশনাল ফ্রেজের মাধ্যমে নির্দিষ্ট করা আছে কোন জায়গার মধুকাঠি, সুন্দরবনের মধুকাঠি, তাহলে এই জন্য আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে। ইন দ্য সেম ওয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনকে ধরা ছুঁয়া শোনা দেখা যায় না, যার স্বাদ বর্ণ গন্ধ কিছুই নেই, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, যেমন নলেজ ইজ পাওয়ার, এখানে ক্রস ব্যবহৃত হয়েছে। কিন্তু দেখেন পরের বাক্যেই একটা প্রিপজিশনাল ফ্রেজ দেয়া নির্দিষ্ট করছি, কার জ্ঞান, নলেজ অফ দ্য বয়, এই বালকটার জ্ঞান ইজ অলওয়েজ অ্যাডমায়ার্ড, সর্বদাই প্রশংসিত হয়। তাহলে এখানে এই প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে কি করেছি, আমি নির্দিষ্ট করেছি আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়েছে। তো আরেকটি বিশেষ এটা স্পেশাল জিনিস মনে রাখতে হবে, কিছু কিছু কমন নাউন আছে যখন এগুলার পূর্বে আর্টিকেল দি বসে তখন এগুলা আর কমন থাকে না, তখন এগুলা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। এই বাক্যটার অর্থ অনেক সময় বুঝলেই আপনি বুঝে ফেলবেন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য মাদার, আমরা জানি মাদার অর্থ মা, কমন নাউন, কিন্তু এখানে দ্য মাদার বলতে মা বোঝানো হয় নাই, রোজ ইন হার, তার মধ্যে মা জেগে উঠেছিল, এই কথাটা আমরা বলি না, বলি মাতৃত্ব। মাতৃত্বরে ধরা ছোঁয়া দেখা যায় না, এটা একটা অনুভূতির ব্যাপার। পুরুষের মধ্যে রয়েছে পিতৃত্ব, এটাকে ধরা ছোঁয়া দেখা যায় না। যেমন আমরা জানি বিষ্টত্ব জন্তু বা পশু, এটা কমন নাউন, কিন্তু আমরা উই শুড কিল আওয়ার বিস্ট, যদি আমরা বলি আমাদের উচিত হত্যা করা আমাদের পশুত্বকে, আমাদের ভিতরে যে পশুত্ব আছে, পশুত্বরে ধরা ছোঁয়া দেখা যায় না। মানুষের ভিতরে অনেক পশুত্ব বিভিন্ন সময় জেগে ওঠে, সকল মানুষের ভিতরেই পশুত্ব আছে, এটা ঘুমিয়ে থাকে, কখনো কখনো জেগে ওঠে। এই পশুত্বকে যদি আমরা ধ্বংস করতে পারি, নষ্ট করতে পারি, তাহলে আমরা ভালো মানুষ হতে পারবো। তো এইখানে বিষ্টত্ব পশুত্ব হিসাবে বোঝানো হয়েছে, তাই এটা কমন নাউন না হয়ে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আজকের ক্লাসটি এ পর্যন্তই, পরবর্তী ক্লাসের জন্য আপনারা অপেক্ষা করুন আর্টিকেলের উপর। আসসালামু আলাইকুম।